আজকে শুক্রবার আর শুক্রবারের মেনুটা কার কার পছন্দ দেখে নাও তো তোমরা আজকে। তো এখানে আছে লাল শাক ভাজা আর তার সাথে আছে নিমপাতা বেগুন ভাজা, আর এখানে আমি একটা লঙ্কা বেশ সর্ষের তেল দিয়ে ভেজে রেখে দিয়েছি, এটা হবে আলু ভাতে মাখা। আর বিউলির ডাল আছে, তো বিউলির ডাল থাকলে আমার লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখা লাগবেই আর কি। আর তার সাথে আছে পোস্ত, এটা হচ্ছে ফুলকপি আলু পোস্ত। তো দারুণ মেনু না, একদম সিম্পল কিন্তু অনেক ঝামেলার মেনু, তার কারণ বিউলির ডাল রান্না করতে অনেক ঝামেলা হয়। আর তার সাথে সাথে শাক একটা একটা করে ধুয়ে বাছতে হয়। তো যাই হোক, এখানে ছেলে আমার পাটা টিপে দিচ্ছে, আমার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কারণ সকাল থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করার ফলে আমার প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে। তাই ছেলেকে বললাম একটু পাটা কিছু করে বাড়ি মার বা টিপে দেয়, আমার খুব ব্যথা করছে, তাই ও একটু আমাকে হেল্প করছে। দুপুরের লাঞ্চটা কেমন হয়েছে? ভালো। মেনুটা ভালো হয়েছিল? আর তুমি নিম পাতা খেতে পারলে? এতটাও বাজে না। এতটাও বাজে না? না বাজে, বেগুন দিয়েছিল, হেলথের জন্য ভালো। বেগুন দিয়েছিল বলে এতটা বাজে লাগেনি। আর শুধু নিম পাতা যদি আলু ভাতের সাথে খেতে তাহলে একটু তেতোটা বেশি লাগতো। আর ঘি দিয়ে ভেজেছি তো ভালো হয়েছে। সন্ধেবেলা আমরা এসেছি কোয়ার্টারে, আর কোয়ার্টার থেকে বাড়িতে যাওয়ার পথে একটুখানি ভাবলাম তেলে ভাজা নিই। তো এখানটা চপের দোকানে অনেক রকমের চপ পাওয়া যায়, তো বেশি নয়, আলুর বড়া নিয়েছিলাম আর পেঁয়াজি নিয়েছিলাম, আর আলুর মানে যেটা চপ আর কি, আলুর চপ সেটা। কি করতে দাঁড়িয়ে আছো বলো? এখানে রুমটার নাম বিএমএস রুম, বায়োমেট্রিক করার জন্য। তো এখন আমরা চলে এসেছি আমাদের সঙ্গমের টাওয়ার 6 টাওয়ারে। একটু আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে বায়োমেট্রিক, মানে এখানে যে মানে অ্যাক্সেস কার্ড সিস্টেমটা নেই, এখানে সম্পূর্ণ বায়োমেট্রিক করা আছে। তো আমি আর অনমিতা গিয়ে আমাদের বায়োমেট্রিকটা দিলাম কিন্তু, এবং সেই ডিটেলসগুলো দিলাম, কিন্তু এখন অ্যাক্টিভেট হয়নি। তো যে দাদা করেছিলেন তিনি বললেন আমাকে ফোনে জানিয়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো আমরা একটু ভেরিফাই করে নেবো। তো আজকে প্রথম দিন, সম্ভবত মার্চের 1 তারিখ থেকেই এদের মেনটেন্যান্স কস্ট চালু হবে। তো সেই হিসেবে আমরাও একটু চলে এসেছি, যেহেতু শনিবার ছুটির দিন। তো আমরা দেখতে চাইছি যে এখানকার পরিস্থিতি কেমন। তো এখনও কিন্তু খুব একটা চেঞ্জেস কিছু লক্ষ্য করছি না। কতদিন পরে দেখো ফ্ল্যাটে আসলাম। এই গাছগুলো না একটু ছোট করে দিতে বলতে হবে, নাহলে এখান থেকে পোডিয়ামটা দেখা যাচ্ছে না। ওদেরকে একটু বলতে হবে একটু কেটে দিতে। হ্যাঁ, এই গাছগুলো মাথাগুলো একটু কেটে দিলেই পোডিয়ামটা দেখা যাবে। হ্যাঁ, অ্যাটলিস্ট একটা দিকে, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে একদিকে ভালো, পোডিয়াম থেকে এখানে দেখাটা, ওই ঘর থেকে দেখা যাবে। এই ঘরটা একটু এই নিয়ে কত ঝগড়া করেছে আমার সাথে, বলে তুমি কিনে ভুল করেছো, রোদ আসবে না এখানে, আমার পয়সাটাই নষ্ট, রোদ আসবে না। যদি শোনাতে পারতাম পাবলিককে ঝগড়াগুলো তাহলে বুঝতে পারতে। এখন তুমি খুব মজা নিচ্ছ না। এখন তো আমি ভেবেই দিয়েছি ফ্ল্যাটটা আমার থাকবে, আমি কাউকে দিতে রাজি না। এই নিয়ে আমার সাথে কত ঝগড়া। এখানটা সুন্দর বিশাল টিভি। হ্যাঁ, টিভি আমি কিনতে দেবো না, টিভি আমি কিনতে দেবো না। এই টিভির জগতে যারা ঢুকে যায় তাদের জীবনে কিছু থাকে না। রোদ পড়েছে, ঝলমল করছে রোদ এখন। এইগুলোকে না একটু উঁচু করে নিতে হবে, এগুলো উঁচু করে নিলে এখানে বেশ ছোট ছোট চেয়ার টেবিল পাতলে এখানে বসে চা খাওয়া টাওয়া যাবে। একটু উঁচু করে নিতে হবে এগুলোকে, এইগুলোকে না টাইলস বসিয়ে নিতে হবে। এই জায়গায় এই সব নয়, এই জায়গাগুলোকে উঁচু করতে হবে। প্রথম এখান থেকে কোনটাকে ওই কোনটাকেও টাইলস করে দেবো, এরকম ভাবে দিয়ে পুরোগুলো ফাঁকা থাকবে। ওই কর্নারগুলোতে সব ওই হবে। কি ভালো লাগছে। গরমকালে রোদটা অনেক বেশিক্ষণ স্টে করে না, শীতকালে তো রোদই এমনিতেই রোদ ওঠে না বেশিরভাগ দিন। পুরো ঝলমল করছে রোদ, অদ্ভুতভাবে পুরো ফ্ল্যাটটাতেই রোদ পড়ছে। আজকে আমরা কত তাড়াতাড়ি এসেছি বলো? এখন কটা বাজে? এখন 11টার কাছাকাছি। এই টাইম আমরা কোনোদিনই আসিনি, আমরা একবার এসেছিলাম 12টা নাগাদ। পুরো ফ্ল্যাটেই ঝলমল করছে হাওয়া। গরমকালে এই ফ্ল্যাটে ফ্যান লাগে না, একদমই ফ্যানের প্রয়োজন নেই। মানে এসি তো বাদই দাও, ফালতু এসি লাগিয়ে কোনো
সেই লেভেলের হাওয়া দিচ্ছে, মানে যেটা অ্যাকচুয়ালি এত সুন্দর। এটা আমার ক্যামেরা নয়, এটা সুমিতের ক্যামেরা থেকে আমি ফোন মানে ভিডিও করছি। আমার ক্যামেরা মোবাইলটা আনতেই ভুলে গেছি, দাঁড়াও। প্রচুর ধুলো জমেছে, শুধু বারান্দাটাই মারাত্মক ধুলো জমেছে। তো এই ফ্ল্যাটটা নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করছি, জানি না মানে কী বলতো, ভাবছি যে বড় হেডেক হয়ে যাবে। সেই চিন্তার জন্য আমি এগোচ্ছি পিছোচ্ছি, কিন্তু জানি না লাস্ট মাস কী করবো। কিন্তু যদি করি তোমাদের সাপোর্টই লাগবে আমার, ঠিক আছে? বাগানটা একটু যাই। কি অবস্থা দেখো। এখন আমি আর ওই জুতোটা পরে যাব নাকি বুঝতে পারছি না। মারাত্মক খারাপ অবস্থা, মারাত্মক। বারান্দাটায় জল দিতে হবে, এভাবে যাওয়া যাবে না। পুরো বাগান জুড়ে আলো পড়ছে, রোদ পড়ছে। পুরো বাগান জুড়ে রোদ পড়ছে। হাওয়া দেখেছো? পাগল করা হাওয়া যাচ্ছে। এই দরজাটা লাগাও, শব্দ হবে এক্ষুনি। আজকে এমনি সকাল থেকে উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, জাস্ট পাগল করা হাওয়া। আজকে সকাল থেকে না একটা দরজা খুললে আর একটা দরজা খোলা যাচ্ছে না, মানে এত মারাত্মক হাওয়া দিচ্ছে। ক্রস ভেন্টিলেশন হচ্ছে আর দমাদম মানে জিনিসপত্র পড়ছে। দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা আজকে হাওয়া। ছেলে গেছে স্কুলে খাতা দেখতে, আজকে খাতা দেখাচ্ছে 12:30টায় ছুটি ওদের। এটা কি লাগাতে থাকবে তো? দাঁড়াও দেখি, থাম, ইমপ্রেশনটা কাজ করছে কিনা। খুলে গেল। আমারটা একবার চেক করতে হবে, আমারটা হচ্ছে কিনা। তোমারটা চেক করবে? দাঁড়া, বন্ধ হোক। এই আঙুল হলো তো আমার? তোমার উল্টো হাতে এই আঙুলের ইমপ্রেশন লেগেছে না? লাগেনি, হাত দিয়ে দাও। দাঁড়াও। পলাশ ফুল ফুটেছে, পড়েছে দেখো। বাপ রে বাপ, কি সুন্দর লাগছে, পুরো বিছানার মতো পড়ে আছে। কি ভালো লাগছে দেখতে। কি ফুল ফুটেছে, বাপ রে বাপ। তো আমাদের সাথে দেখো, আমাদের এমএস ইন্টেরিয়ারে যে রং করে, যে ছেলেটার কালার করে, সে এসেছে। তো সে অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটে এসেছিলো। সুমিত আসলে আমাদের ফ্ল্যাটটা এখনই মানে প্রাইমার করার কথা বলছিল, কিন্তু আমি আটকালাম। কারণ দেখো, আমাদের তো কোনো তাড়াহুড়ো নেই। যাদের ধরো তাড়াহুড়ো আছে, বাড়িতে তাড়াতাড়ি ফ্ল্যাটে শিফট করতে হবে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের তো তাড়াতাড়ি নেই, তাই আমরা এত তাড়াতাড়ি কেন করতে যাব, সময় নিয়ে করব। আর এখন যেহেতু সামনে বর্ষার সময় দেখা যাক কোথায় কি প্রবলেম হয়, সেটা বুঝে তাহলে করলেই হবে। এখান থেকে দেখো সোলার এসিটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা এসেছি অন্য একটা টাওয়ারটা আমি মেনশন করছি না। তো সেই টাওয়ারে কিন্তু আমাদের আজকে কাজ স্টার্ট হচ্ছে। তো এখানে দেখো ওসিএসের যে কাগজটা, সেটা কিন্তু প্রথমে টাঙিয়ে দেওয়া হয়, কারণ এটা না থাকলে কিন্তু ওসিএস থেকে ঝামেলা করবে, কাজ করতে দেবে না। তো ওরা যেই পারমিশন লেটারটা দেয়, সেটা আগে কিন্তু এখানে দরজায় মেরে দেওয়া হয়, তাতে ওসিএসের লোকেরা বুঝতে পারে যে এই ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ চলছে। তো এই ফ্ল্যাটে দেখো আজ থেকে জাস্ট জিনিসপত্র ঢুকেছে, কাল থেকে কাজ স্টার্ট হবে। তো এটাই আর কি। তো যে কোনো কিছু শনি রোববার আমরা হাতে সময় থাকলে, আমি সব সময় না আসলেও আমার হাজব্যান্ড এসে চেক করে যে কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কি না। তো আজকে যেহেতু আমার সময় আছে, তো আমি ভাবলাম ঠিক আছে চলো আজকে আমিও যাই। আর আমাদের ফ্ল্যাটটাতেও আসা হলো সেই সুযোগে। আর এখান থেকে ভিউটা দেখো, খুব সুন্দর, এন্ট্রান্সটা দেখা যাচ্ছে এখান থেকে। তো এখানে সমস্ত জিনিসপত্রও চলে এসেছে। আর দেখো, এটাও একটা 2 BHK ফ্ল্যাট, আর এখানে কিন্তু সমস্ত জিনিসপত্র চলে এসেছে। তো আমরা এসেছি, আমাদের একটা কাজ চলছে এখানে, সেটা দেখতে। আর এখান থেকে দেখো গঙ্গার চড়াটা দেখা যাচ্ছে। এই যে গঙ্গার চড়াটা, কেমন চড়টা পড়ে গেছে গঙ্গার।
আজকে এখানে লেভেলিং চলছে। হ্যাঁ হ্যাঁ একই রকম, না এটা একটু অন্যরকম, এটা একটু অন্যরকম। তো এখানে লেভেলিং চলছে দেখো। নাকে একটা কিছু বেঁধে নেবেন, ডাস্ট যাচ্ছে তো, এটা আপনার শরীরের জন্য ভালো নয়। এই হচ্ছে আমাদের গ্যারেজ। এই যে হচ্ছে আমাদের গ্যারেজ নাম্বার, এই হচ্ছে আমাদের গ্যারেজ। সঙ্গমের পার্কিং এরিয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এটা বলতেই হবে। আমাদের প্রয়াগেরটা যেমন একটু খাড়া, মানে গাড়ি তুলতে, বাইক তুলতে ভীষণ অসুবিধা হয়, এখানে খুব ইজিলি গাড়ি কিন্তু উঠে যাচ্ছে। তো এখানে যেহেতু আজ থেকে মেনটেন্যান্স স্টার্ট হয়েছে, তো কাল থেকে আমাদের বড় গাড়িটা এখানে চলে আসবে। কিন্তু এখানে এখনও পার্কিংয়ে অনেক কাজ হচ্ছে, যেমন এই মেঝেগুলো কিন্তু কালার হচ্ছে। তো তারপরেও আর কি আমাদের এখানে গাড়িটা কালকে তুলতেই হবে, কারণ আমাদের ওখানে গাড়িটা রাখা বেশি দিন আর যাবে না। তো যাই হোক, চলো এখন আমরা বেরিয়ে যাব। আমরা যাব হচ্ছে একটু শ্রীরামপুরের দিকে, শ্রীরামপুর মার্কেটের দিকে। তো কাজ আছে কিছু। তো এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন আসছো আমার চ্যানেলটা মানে দেখছো আর কি, নতুন যারা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।